নবীর নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল একটি বেহেশতি ফল। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই ফলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি এই ফলটি খান। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে সে ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলটি খাবার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। কিছুদিন পর আবারও হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে এই জগতের সকল রমণীদের শ্রেষ্ঠ। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে আমি জানতে পেরেছি যে এইবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করেছে, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কষ্ট অনুভব করেননি। এমনকি যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে আসবেন সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক ছিল না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ একা ছিলেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একজন দাসীকে আত্মীয় স্বজনদের কাছে পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। তারপর দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন তার বিপদের কথা শুনেও কোনো সহযোগিতা দিলেন না। এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের কথা শুনেও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। তারা খাদিজার দাসীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহ করার জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে। এছাড়াও ওই শিক্ষিত যুবক মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে আবার আমাদেরকে অপমানিত করেছে। এই অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতঃপর দাসী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন। তখন খাদিজা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হলে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে বিপদে ফেলতেও পারেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন। এমন সময় দেখতে পেলেন তার ঘরে এক অপূর্ব আলোতে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতিষময় রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছিলেন, আমরা তার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্য এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আর তৃতীয় জন বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হযরত মুসা আলাইহিস সালামের ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন।
অতঃপর নবউদের পঞ্চম বছরে 20 জমাদিল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। তার মন ভরানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চির শান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করাতে তিনি নেমে এসেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ এক ক্ষুধাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধু পথ অবরোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কতগুলো ধুলোবালি দিল। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার নবী কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির হয়ে থাকতে পারলেন না, বরং তিনি তার পিতার মাথা ধুলোবালি ঝরাতে ঝরাতে ক্ষুধাদ্রোহী কুরাইশকে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্রও নেই। আমার পিতা তোমাদেরকে কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এরকম অমানবিক অত্যাচার করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারে ক্ষুধাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। আরেকদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার সামনে নামাজ পড়ছিলেন। এমন সময় এক দল ক্ষুধাদ্রোহী কুরাইশ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। দয়াল নবী যখন নামাজরত সেজদাতে গেলেন, এমন সময় ক্ষুধাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়ি ভুঁড়ি এনে তার মাথার উপর চাপিয়ে দিল। সাথে সাথে তার জামা কাপড় নষ্ট হয়ে গেল। নাড়ি ভুঁড়ির চাপে কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলতে পারছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম দৃশ্য দেখে কুরাইশরা খুব হাসাহাসি করছিল। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরকম অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তখন চোখের পানি মুছতে মুছতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে নাড়ি ভুঁড়িগুলো সরিয়ে ফেলে দিলেন। ফাতেমা নাড়ি ভুঁড়ি ফেলে দিয়ে মনের চাপা খুব দূর করতে পারলেন না, বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারমূলক কথা শুনে ক্ষুধাদ্রোহী কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। ঠিক এমনই ভাবে ঐতিহাসিক উহুদ যুদ্ধের সময়ে কাফেররা পাথর মেরে নবীজিকে ক্ষত করেছিলেন। এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দণ্ড মুবারক ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ওই মুহূর্তে তিনি উহুদ ময়দানে উপস্থিত হলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দণ্ড মোবারক এবং কপাল মোবারক হতে ওঝরে রক্ত পড়ছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মোবারক নিজের কোলের ওপর তুলে নিলেন। তার দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিল। ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ডালে করে পানি নিয়ে আসলেন। সেই পানি দ্বারাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের ক্ষতস্থানকে ধুয়ে ফেললেন এবং ক্ষতস্থানের মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন। এরকম ভাবে আরো অনেক ধরনের ঘটনা রয়েছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে তার পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কলিজার টুকরো মেয়েকে প্রচন্ড মহব্বত করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, আমার কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতেমাকে যে কষ্ট দিবে সে যেন আমাকেই কষ্ট দিল। তাকে যে ব্যক্তি রাগান্বিত করলো মনে রাখবে সে যেন আমাকে রাগান্বিত করে কষ্ট দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিলেন স্নেহ মমতায় অধিকারিণী। পিতামাতার উভয় স্নেহ মমতা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আনন্দে জীবন কাটাতে লাগলেন। কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ, যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে গেল। মা খাদিজার রোগে আক্রান্ত হয়ে নবীজির সেবা করতে পারছেন না বলে সর্বদাই দুঃখ করতেন এবং কান্না ভিজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের জন্য কোনো মানে নেই। আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ সেবা সুযোগ হতে বঞ্চিত হলাম। আমার মতো হতভাগা নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন আবেগ জড়ানো কণ্ঠা ভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হৃদয়ে চাপা কষ্টগুলি বুঝতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা ফাতেমা তার মাকে বললেন, আম্মা জান, আপনি চিন্তা করবেন না। আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতে কোনো ত্রুটি হবে না। মৃত্যুর সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। হাসি মুখে মেয়েকে বললেন, হে আমার ফাতেমা, তুমি আমার প্রাণের মা। এই পৃথিবীতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না, বরং আমার মাগফিরাতের জন্য সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে। মনে রেখো, তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্ন করলে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে মা। আমি রহমানুর রহিম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমায় তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করে। তোমার সুনাম সুকৃতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন মাত্র 11 বছর, তখন তার আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না। মনে হতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর যেন ভেঙে চুর হয়ে গিয়েছে। এদিকে মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখে কষ্টে একেবারে ভেঙে পড়লেন। কেননা খাদিজা তার এই মেয়েকে অন্তরে অন্তর স্তর দিয়ে ভালোবাসতেন। ফাতেমাও মা খাদিজাকে তার জীবন দিয়ে ভালোবাসতেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের কথা মনে পড়ে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার কিছুই ভালো লাগে না। আপনি হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করে দেখেন আমার আম্মাজান কেমন আছেন। মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে খুব ব্যথা পেলেন। আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে আর কয়জন আছে? তুমি কি তা একবার ভেবে দেখেছো? আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য কোনো দুঃখ করবে না, বরং সর্বদা তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। অতঃপর বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। একদিন বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসেছিলেন। এমন সময় নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীজির কাছে এসে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছেলেটি ইহুদির বাড়ির খেজুর গাছ থেকে প্রতিদিন খেজুর টুকাইয়া টুকাইয়া খাইতো। আজকে আমার ছেলেটিকে ইহুদি খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং অনেক মারধর করেছে। আল্লাহর নবী গো, আপনি এখন বলে দেন আমি এখন কি করি? নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারীর মুখে এমন কথা শোনার পর বিশ্বনবী আব্দুল্লাহ আনসারীকে বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি এখন বাড়িতে চলে যাও। নবীজির মুখে এমন কথা শোনার পর আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে গেলেন। কিছুক্ষণ পর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি? কে আপনার মনে কষ্ট দিয়েছে? আমি আবু বকরকে বলুন
আমি আবু বক্কর কথা দিচ্ছি জীবনের বিনিময় হলেও আপনার চোখের পানি মুছে দেব। বিশ্বনবী কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে দেখলেন প্রিয় নবী কান্না করছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি? কেন আপনি কান্না করছেন? আল্লাহর নবী গো, আমি ওমরকে বলুন কে আপনার মনের কষ্ট দিয়েছে। আমি ওমর কথা দিচ্ছি তার গর্দান আমি আপনার সামনে এনে উপস্থিত করব। বিশ্বনবী তারপরও কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী কান্না করছেন। তখন আলী তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন? কেন আপনার চোখে পানি? আল্লাহর নবী গো, কে আপনার মনে কষ্ট দিয়েছে? আমি আলীকে একবার বলুন, আমি আলী এই মুহূর্তে তাকে আমি নিঃস্ব করে দেব, আপনার চোখের পানি মুছে দেব। বিশ্বনবী তারপরও কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর দেখা যায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি আমি ওসমান কিছুতেই সহ্য করতে পারছি না। আল্লাহর নবী গো, আমাকে আপনি বলুন কেন আপনার চোখে পানি? আমি ওসমান কথা দিচ্ছি জীবনের বিনিময় হলেও আপনার চোখের পানি মুছে দেব। এবার বিশ্বনবী ওসমান গনির দিকে তাকিয়ে বললেন, ওসমান গনি রে, আমি এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম। এরে ওসমান, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী কিছুক্ষণ আগে আমাকে কেঁদে কেঁদে এসে বলে গেল তার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছের নিচে খেজুর টুকাইয়া টুকাইয়া খাইতো। আজকেও তার ছেলেটি খেজুর গাছের নিচে গিয়েছিল পড়া খেজুরগুলো টুকাইয়া টুকাইয়া খাওয়ার জন্য, কিন্তু আজকে ইহুদি তার ছেলেটিকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং মারধর করেছে। এরে উসমান, পারবিনি রে আমি রাসূলকে সেই ইহুদির খেজুরের গাছটা কিনে দিতে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মুখে এমন কথা শোনার পর দুটি চোখের পানি গড়গড় করে ছেড়ে দিলেন। উসমান গনি আর কোনো কিছু না বলে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন। কিছুক্ষণ পর উসমান গনি ইহুদির বাড়িতে এসে ইহুদির দরজায় শব্দ করে বললেন, ইহুদি, বাড়িতে আছো? ইহুদি তখন ইহুদির ঘরের ভিতর থেকে শব্দ করলেন, কে কে আমাকে ডাকছো? তখন উসমান বললেন, ইহুদি রে, আমি বিশ্বনবী সাহাবী উসমান গনি বলছি, একটু বাহিরে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। তখন ইহুদি দরজা খুলে বাহিরে আসলেন। তারপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে লক্ষ্য করে বললেন, এরে ইহুদি, তোমার একটি খেজুরের গাছ আছে, সেই খেজুরের গাছটি আমি ওসমান কিনতে চাই। বলো ইহুদি, কত টাকার বিনিময়ে তুমি সেই খেজুরের গাছটি আমার কাছে বিক্রি করবে? তখন ইহুদি মনে মনে চিন্তা করলো, ওসমান এত বড় ধনী ব্যক্তি আমার একটি খেজুরের গাছ কিনতে এসেছে, নিশ্চয়ই তাহলে অনেক বড় দাম পাওয়া যাবে। এবার ইহুদি ওসমান গনিকে লক্ষ্য করে বলল, হে ওসমান, আমি আমার খেজুর গাছটি বিক্রি করতে পারি, তবে একটি শর্ত আছে। শর্তটি হলো, আমার এই গাছের বিনিময়ে তোমার বাড়ির পাশে যে 100টি গাছ বিশিষ্ট একটি বাগান আছে, সেই বাগানটি আমার নামে লিখে দিতে হবে। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির দিকে তাকিয়ে বললেন, ইহুদি রে, আমি রাসূলের চোখে পানি দেখে এসেছি। এরে ইহুদি, আজকে রাসূলের চোখের পানি মোছার জন্য তুই যদি আমি উসমানের 100 গাছ বিশিষ্ট বাগান টিনা আছে, আমি উসমানের তামাম জিন্দেগির সমস্ত সম্পত্তিগুলো চাইতি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্বনবীর চোখের পানি মোছার জন্য আমি উসমানের সমস্ত সম্পত্তি তোকে আজকে দিয়ে দিতাম। অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টি বাগান গাছের বিনিময়ে ইহুদির কাছ থেকে একটি খেজুর গাছের দলিল নিয়ে মসজিদে নববীর দিকে রওনা করলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে বিশ্বনবীর হাতে দলিলটি তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য ইহুদির ওই খেজুর গাছটি ক্রয় করে এসেছি, এটাই তার দলিল। বিশ্বনবী তখন দলিলটি উঁচু করে ধরলেন এবং ওসমান গনির দিকে তাকিয়ে বললেন, ওসমান গনি রে, আমি নবী কথা দিলাম, তোরে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনই ভাবে আরো একদিনের ঘটনা। একদিন বিশ্বনবী সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন। তখন নবীজি ঘোষণা করে দিয়ে বললেন,
কে আছো তোমাদের মধ্যে যে আল্লাহর ওয়াস্তে দান করবে? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি উট আল্লাহর ওয়াস্তে যুদ্ধের জন্য দান করতে চাই। তখন বিশ্বনবী আবার ডান দিকে তাকিয়ে বললেন, আর কে আছো যে আল্লাহর ওয়াস্তে দান করবে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডান দিকে ঘুরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100টি উট আল্লাহর ওয়াস্তে দান করতে চাই। নবীজি আবার সামনের দিকে তাকিয়ে বললেন, আর কে আছো যে আল্লাহর ওয়াস্তে দান করবে? তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সামনের দিকে এসে নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100টি উট আল্লাহর ওয়াস্তে দান করতে চাই। এভাবে নবীজি 6 বার ঘোষণা করে দিলেন, আর 6 বারই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি উট করে 600টি উট আল্লাহর ওয়াস্তে দান করতে চাই। এবার বিশ্বনবী অনেক খুশি হয়ে গেলেন। ওসমান গনি আবারও নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 ঘোড়াও আল্লাহর ওয়াস্তে দান করতে চাই। নবীজি আরো খুশি হয়ে গেলেন। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর নবী, আমার দান এখনো শেষ হয়নি, আপনি একটু অপেক্ষা করুন, আমি ঘর থেকে আসছি। এই বলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে ওসমান গনি তার বিবির সামনে রুমাল পেতে দিয়ে বললেন, বিবি, ঘরের মধ্যে স্বর্ণ অলংকার মুদ্রা টাকা পয়সা যা কিছু আছে সবকিছু এই রুমালের মধ্যে রাখো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী মানুষ, বড় ব্যবসায়ী ছিলেন। তাই তার বিবি তাকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার, অনেক বড় মহাজন পেয়েছেন নাকি, এত কিছু বিনিয়োগ করছেন? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ বিবি, আজকে অনেক বড় মহাজন পেয়েছি। আজকে আরশে আজিমের মালিকের সাথে বিনিয়োগ করব, আজকে জান্নাতের বিনিময়ে বিনিয়োগ করব। অতঃপর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ অলংকারের রুমালের প্যাকেটটি নিয়ে বিশ্বনবীর দরবারে এসে পৌঁছালেন। ওসমান গনি তার হাতে থাকা স্বর্ণ অলংকার মুদ্রার রুমালের প্যাকেটটা নবীজির হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে থাকা সমস্ত অলংকার মুদ্রাগুলো আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। তখন বিশ্বনবী রুমালের প্যাকেটটা উঁচু করে ধরে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী রাজিতুন উসমান, হে রব্বুল আলামিন, আমি জমিনে আমার উসমানের প্রতি রাজি হয়ে গেলাম, তুমি আসমানেও আমার উসমানের প্রতি রাজি থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলে কমেন্টে লিখুন আমিন। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।